আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো ছাগলের অপুষ্টিজনিত সমস্যা বা ঠান্ডাজনিত সমস্যা। অপুষ্টিজনিত কারণে যে সমস্যাটি হয় এই সমস্যাটি নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয় যদি কোনো প্রকার প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সেই বিষয় উত্তর দিয়ে দেব। ভিডিওতে যে ছাগলটি দেখতে পাচ্ছেন এই ছাগলটির হালকা কাশি রয়েছে এবং ঠান্ডার সমস্যা রয়েছে। এর সাথে সাথে অপুষ্টিজনিতর কারণে বা ক্যালসিয়ামের অভাবের কারণে ছাগলটির দুধও খুব কম হয়, বাচ্চাগুলো সঠিকভাবে দুধ পাচ্ছে না এবং এই কারণেই বাচ্চাগুলো ছোট অবস্থায় বেশিরভাগ ঘাসের দিক নজর দিয়েছে। দেখেন বাচ্চাগুলো কি ছোট এবং কেজা হয়ে গেছে, পেট বড় হয়ে গেছে। এর কারণ হলো তার মায়ের দুধ খুব কম পাচ্ছে, এই কারণেই কাঁচা ঘাসের ফার বেশি খাচ্ছে। এই কারণেই ছাগলের বাচ্চাগুলো কৃমি আক্রান্ত হয়েছে এবং এটিও কৃমি এবং অপুষ্টিজনিত রোগের কারণে ছাগলটি এরকম হয়ে গেছে। এর সাথে সাথে ছাগলটির ঠান্ডাও রয়েছে। তাই আপনারা প্রথমে কোন ট্রিটমেন্ট করবেন? আপনারা সর্বপ্রথম আপনাদের ট্রিটমেন্ট করতে হবে ঠান্ডাজনিত সমস্যা ট্রিটমেন্ট করতে হবে। এরপর আপনাদের অপুষ্টিজনিত রোগের ট্রিটমেন্ট করতে হবে। এই দুটো একসাথে করতে পারবেন, তারপর কৃমির ট্রিটমেন্ট করবেন। যদি আগে কৃমি, ঠান্ডা এবং অপুষ্টিজনিত রোগ সবগুলোই একসাথে করেন তাহলে আপনার ছাগলটি সুস্থ চেয়ে অসুস্থ বেশি হয়ে যাবে। তাই আপনারা যদি নিজেরা বুঝে উঠতে না পারেন, আপনার ছাগল এরকম কোনো সমস্যা দেখা দিলে দ্রুত আপনারা প্রাণী চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন অথবা আপনারা উপজেলা হাসপাতালে নিয়ে যাবেন, তাহলে আপনার ছাগলটি সঠিক চিকিৎসা পাবে। যদি আপনারা নিজেরা না বুঝতে পারেন তাহলে আপনারা কখনোই ট্রিটমেন্টের দিকে যাবেন না। এভাবে যদি করেন আপনার ছাগলটি দ্রুত সুস্থ হয়ে যাবে। এই ছাগলটিকে প্রথমে জ্বরনাশক দেওয়া হয়েছে, তারপর ব্যথানাশক, তারপর ভিটামিন দেওয়া হয়েছে। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব।